আমার এই নতুন ব্লগে এখন আপনাদেরকে আমি দেখাবো ঢাকা শহরের বা ঢাকা প্রাণকেন্দ্রের পুরানো ঢাকার ঐতিহ্যবাহী একটি গার্ডেন। আর এই গার্ডেনটির নাম হলো বলদা গার্ডেন। এটি ঢাকা শহরের জন্য একটি সুপরিচিত নাম। এই গার্ডেনে অনেক দর্শনার্থী আসেন প্রতিদিন এই বলদা গার্ডেনটি দেখতে। আর এই গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়েছে 1909 সালে। আর এটি আপনারা আসবেন, দেখবেন, আর দেখে এখানে আমার এই ভিডিওটি মন্তব্য করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন এখন আপনাদেরকে পুরো বাগানটি আমি দেখাই। বলদা গার্ডেন টিকিট কাউন্টার, প্রবেশ ফি 30 টাকা, প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য 30 টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য 15 টাকা। শিক্ষা প্রতিষ্ঠান যদি গ্রুপ আসে তাহলে 1000 টাকা। এইভাবেই তারা ধার্য করেছে প্রবেশ ফি। বলদা গার্ডেনের এটি একটি পরিচিতি। এখানে কিছু লিজেন্ড রাখা হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো এবং আমি আপনাদেরকে ভিডিও করেছি দেখার জন্য। বলদা গার্ডেন এর স্থাপিত হয়েছিল 1909 সালে। আয়তন 3,003.38 একর। প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরেন্দ্র রায় চৌধুরী। এ হলো বলদা গার্ডেন। রাস্তার দুপাশে সারি সারি গাছ। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। অনেক ধরনের গাছই এখানে আছে। এখানে যেটি আমি দেখতে পাচ্ছি গার্ডেনিয়া, এই গাছটির নাম। এখানে বলদা গার্ডেনের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে, সেটি আপনাদেরকে আমি পরে বলবো। আর এই গেটটি দিয়ে আমি এখন ঢুকবো। এখানে যেই গাছগুলো রাখা হয়েছে উভয়রিয়া নামে এখানে এই উদ্যানটি। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। এখানে আপনারা দেখবেন, এখানে আসবেন। এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বহু দর্শনার্থী এখানে আসেন এই গার্ডেনটি দেখার জন্য। আর এটি ঢাকা শহরের মানে ঢাকা সিটির একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই গার্ডেনটি। এখানে আগেই বলেছি বিভিন্ন প্রজাতির অনেক গাছ এখানে আছে, যেটি দেখিয়ে দেখানো সম্ভব না সম্পূর্ণ আমার এই ভিডিওতে। যতটুকু পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি পুকুর দেখা যাচ্ছে, শান বাঁধানো ঘাট আছে। আর এই শান বাঁধানো ঘাটের সিঁড়িতে বিভিন্ন ফুলের গাছ এবং এমনিতে গাছ এখানে রাখা আছে। এই পুকুরে মাছ চাষ করা হয়, বিভিন্ন মাছের চাষ করা হয়েছে। এটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমার মার বর্তমানে তার ভাই বোনরা আমাকে
এখানেও বিভিন্ন প্রজাতির গাছ আছে। এখানে বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এই গাছগুলো। এখানেও এই বাগানের একেবারে পশ্চিম পাশে অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন টব করা হয়েছে, বিভিন্ন এখানে শাপলা ফুল রাখা হয়েছে, পদ্ম ফুল। এখানে টাঙ্কির মতো করা হয়েছে যাতে কিছু এই পদ্ম ফুল এখানে আছে। এখনও কয়েকটি পদ্ম ফুল দেখা যাচ্ছে, ফুটেনি। এখানে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল। আমি একটু আগে পূর্ব পাশ থেকে এই পুকুরটিকে আমি দেখেছিলাম। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি উত্তর দিকে। এই পুকুরের চারিদিকেই শান বাঁধানো আছে, যা দেখলে সত্যি মুগ্ধ হতে হয় এবং অবাক হতে হয়। এত সুন্দর একটি পুকুর, থরে থরে সাজানো আছে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে। এখানে পাতাবাহার গাছও এখানে রাখা আছে, বিভিন্ন প্রকারের পাতাবাহারের গাছ এখানে আছে। আপনারা এই পাতাবাহারের গাছগুলো দেখুন। এখন আমি এই পুকুরটির একেবারে পশ্চিম পাশ থেকে তুলে ধরছি আপনাদেরকে। আর আমি এখন সিঁড়ি বেয়ে নিচে নামছি, পুকুরের একেবারে শেষ প্রান্তে আমি যাব, আপনাদেরকে দেখাবো। আর এই পুকুরটি চারিধারেই এই বাগানটি গড়ে উঠেছে। আর এখানে বিভিন্ন প্রজাতির মাছ এখানে চাষ করা হয়েছে। তেলাপিয়া আছে, আরও বিভিন্ন বিভিন্ন প্রজাতির মাছ এখানে চাষ করা হচ্ছে। আপনার যদি এই বলদা গার্ডেনে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে গুলিস্তান থেকে একদম 10 মিনিটের রাস্তা, আর টিকাটুলি থেকে বড়জোর 5 মিনিটের রাস্তা। আর এটি একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে টিকাটুলির কাছে। আর এটি রাজধানী মার্কেটের একেবারে পশ্চিম পাশেই অবস্থিত এই বলদা গার্ডেনটি। আপনারা চলে আসলে খুবই আরামে আসতে পারবেন, কোনো ঝামেলা নেই। বিভিন্ন যানবাহন আছে,
সব যানবাহনে আপনারা এই বলদা গার্ডেনে চলে আসতে পারবেন। আর এই বলদা গার্ডেনে আসতে হলে আপনাদেরকে প্রবেশ ফি দিতে হবে 30 টাকা। আপনাদেরকে পুরো বলদা গার্ডেনটি দেখালাম। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই গার্ডেনটি, এটি যদিও ছোট, তারপরে এর ঐতিহ্য আছে, এর নাম আছে, সবাই এক নামে এই চিনে। এটি ওয়ারিতে বা টিকাটুলির কাছেই এই বলদা গার্ডেনটি অবস্থিত। আপনারা ইচ্ছা করলে যে কোনো দিক থেকেই আপনারা চলে আসতে পারবেন। আর আপনাদেরকে এই গার্ডেনের সম্পূর্ণটাই আমি দেখিয়েছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইউটিউবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল এমডি জুগনুল হাসান। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।